আসসালামু আলাইকুম বন্ধুরা, সর্বশেষ 2 দশকে তুরস্ক তার সমরাস্ত্র শিল্পকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তুরস্ক এখন নিজস্বভাবে আধুনিক অ্যাটাক ড্রোন থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার, কানের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অথবা T-300 এর মতো কাসিরগা মিসাইল তৈরি করছে, যা লং রেঞ্জে যুদ্ধক্ষেত্রে শত্রুর উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পাশাপাশি হিসারের মতো বিভিন্ন রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রয় করার জন্য ব্যাপক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এবার 2025 সালের 23 জুলাই আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় তুরস্ক দেখিয়েছিল বড় চমক, কারণ তুরস্কের পক্ষ থেকে সেই দিনই প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইলের প্রোটোটাইপ, যেখানে দেখানো হয়েছিল তুরস্কের রকেটসানের নির্মিত এই যে হাইপারসনিক টাইফুন 4 ভ্যারিয়েন্টের মিসাইলটিকে। তবে অবশেষে আনুষ্ঠানিকভাবে গত 24 অক্টোবর শুক্রবার তুরস্ক তার টাইফুন 4 ভ্যারিয়েন্টের যে হাইপারসনিক মিসাইলটি রয়েছে এই মিসাইলটির প্রথম পরীক্ষা চালায়। তুরস্কের রকেটসান কোম্পানি ইতিমধ্যে নিশ্চিত করেছেন তাদের মিসাইলটি সফলভাবে নির্ধারিত টার্গেটে আঘাত আনতে সক্ষম হয়েছে, এবং রকেটসানের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে অ্যাকুরেসির ব্যাপারে তুরস্কের তৈরি এই যে হাইপারসনিক যে নতুন ব্যালিস্টিক মিসাইলটি রয়েছে তা কিন্তু অত্যন্ত সফল, কারণ এই মিসাইলটি তার টার্গেট থেকে সর্বোচ্চ 5 মিটার দূরত্বে আঘাত এনেছে, যা অ্যাকুরেসির বেলায় অত্যন্ত শক্তিশালী এবং ভালো একটা অবস্থান। বন্ধুরা, আসুন এক নজরে দেখে নেওয়া যাক এখনো অবধি প্রকাশিত তুরস্কের তৈরি এই যে হাইপারসনিক টাইফুন 4 ব্যালিস্টিক মিসাইলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মিসাইলটির দৈর্ঘ্য 7 মিটার বা 21 ফুট, পেলোড বহন সক্ষমতা 500 কেজি, আনুমানিক ওজন 2000 কেজি বা 2 টন, এবং মিসাইলটির সর্বোচ্চ গতি ম্যাক 5, যা শব্দের চাইতেও 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে, বা ঘন্টায় 6200 কিলোমিটার। তুরস্কের রকেটসান কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে এই যে হাইপারসনিক টাইফুন 4 ভ্যারিয়েন্টের যে মিসাইলটি রয়েছে এই মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ 800 কিলোমিটার। যদিও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এবং টাইফুন কোম্পানি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন অদূর ভবিষ্যতে এই মিসাইলের আরো রেঞ্জ বৃদ্ধি করা হবে। এখন দেখুন, তুরস্কের তৈরি এই যে অত্যন্ত শক্তিশালী হাইপারসনিক মিসাইল তৈরি করা, এই মিসাইল তৈরি করার মাধ্যমে কিন্তু তুরস্ক ইরানের পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কিন্তু নিজেদের হাইপারসনিক সক্ষমতার জানান দিয়েছে। এখন দেখুন, বর্তমান বিশ্বে হাতে গোনা 4 থেকে 5টি দেশ অত্যন্ত শক্তিশালী প্রযুক্তির এই হাইপারসনিক মিসাইল ব্যবস্থা নিজ দেশে ইতিমধ্যেই মোতায়েন করতে পেরেছে, কারণ হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অত্যন্ত জটিল, এবং এই যে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি রয়েছে এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তিকে প্রতিহত করার সক্ষমতা কিন্তু এখনো অবধি বিশ্বের কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সেক্ষেত্রে যদি রাশিয়ার S-400ও হয়ে থাকে তাও কিন্তু সম্পূর্ণরূপে পুরোপুরি ব্যর্থ হবে। এক্ষেত্রে তুরস্কের মতো মুসলিম বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশের এই ধরনের প্রযুক্তি আয়ত্ত করা এবং এই ধরনের প্রযুক্তি আয়ত্ত করার মাধ্যমে নিজেকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ হিসেবে জানান দেওয়া, এটা মুসলিম উম্মার জন্য বড় অর্জন। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন তুরস্কের পক্ষ থেকে ইতিমধ্যেই তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে সমরাস্ত্র নির্মাণ করার জন্য তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে কিন্তু তুরস্কের বায়রাক্তার TB2, তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান TFX বা কান, এছাড়াও ছোট বড় অনেক প্রকল্পই কিন্তু বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার জন্য তুরস্ক ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে, এবং ইতিপূর্বে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ তুরস্কের অত্যন্ত আস্থাভাজন বন্ধু প্রতিম একটি দেশ, তাই বাংলাদেশ চাইলে তুরস্ক বাংলাদেশের চাহিদা অনুযায়ী যে কোনো সমরাস্ত্র সরবরাহ করবে তুরস্ক। এখন প্রশ্ন হচ্ছে, তুরস্কের মতো দেশের কাছে বাংলাদেশ যদি এই পঞ্চম প্রজন্মের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি চায় বা হাইপারসনিক মিসাইল ক্রয় করতে চায় তুরস্ক থেকে, তাহলে কি তুরস্ক বাংলাদেশকে এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তি সরবরাহ করবে? দেখুন, হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যেহেতু অত্যন্ত ক্রিটিক্যাল একটি প্রযুক্তি, তাই তুরস্ক এই প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করবে না। তবে এটা নিশ্চিত করে বলা যায় তুরস্ক বাংলাদেশকে তৈরি মিসাইল সরবরাহ করবে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই যে তুরস্কের পঞ্চম প্রজন্মের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বাংলাদেশের ক্রয় করার বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ যদি 800 কিলোমিটার রেঞ্জের তুরস্কের হাইপারসনিক মিসাইল ক্রয় করে এবং সেটা মোতায়েন করে, তাহলে ভারতের মধ্যবর্তী স্থান বা ভারতের 8 থেকে 9টি অঙ্গরাজ্য সরাসরি কিন্তু বাংলাদেশের এই মিসাইলের আয়ত্তে চলে আসবে। ঠিক একইভাবে মিয়ানমারের বড় একটা অঞ্চল কিন্তু বাংলাদেশ এই মিসাইলের মাধ্যমে কাউন্টার করার সক্ষমতা রাখবে। এক্ষেত্রে বাংলাদেশের পঞ্চম
নবম প্রজন্মের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হবে ভারতের S-400 অথবা মিয়ানমারের S-300 এর মতো অত্যন্ত শক্তিশালী যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে তা। তাই বাংলাদেশের এখনই উচিত তুরস্কের সাথে সুদূর প্রসারী এই প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করা, হয়তো এই মিসাইল প্রযুক্তি আমদানি করা অথবা তুরস্ক থেকে রেডি মিসাইল ক্রয় করা এবং এই মিসাইল ক্রয় করার মাধ্যমে পার্শ্ববর্তী দুইটি বৈরী দেশকে কাউন্টার করার সবচাইতে শক্তিশালী হাতিয়ারটি বাংলাদেশের অভ্যন্তরে মজুদ রাখা। বন্ধুরা, বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ তুরস্কের তৈরি এই যে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তি ক্রয় করার মাধ্যমে ভারত এবং মিয়ানমারকে কাউন্টার করার যেই সুবর্ণ সুযোগ হাতে এসেছে, এই সুযোগটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ কি তুরস্ক থেকে এই মিসাইল ক্রয় করতে পারবে কি পারবে না, এ সম্পর্কে আপনার মন্তব্য কি তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।